বাজারের বয়সটা মনে করেন 250 কম হতো না। এখানে হচ্ছে যার যার জমি থেকে অনেকে সবজি নিয়ে এসেছেন, দুপাশে দেখুন অনেক সবজি বিক্রি করা হচ্ছে। এগুলা কি আপনার জমির নাকি? হ্যাঁ, আমার জমি, মানে নিজের জমি থেকে আনছেন? নিজের জমি থেকে। কত করে বিক্রি হতেছেন 50-60। একটা? পিছনে দেখুন কত শত শত হাজার হাজার মানুষ রয়েছে এই হাটে হাট করার জন্য এসেছে, গরু মহিষ কেনার জন্য। পাশাপাশি এখানে কিন্তু গরু বিক্রি করা হচ্ছে। আর আপনারা যদি দেখেন, আমার এই পাশটাতে যদি দেখেন, এখানে কিন্তু অনেক মহিষ রয়েছে। আসলে এখানে হচ্ছে মহিষের হাট। নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি মোহাম্মদ এনামুল হক। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটি গ্রামীণ হাট দেখাতে নিয়ে যাচ্ছি। বেলাব উপজেলার প্রাচীন একটি হাট, যার নাম হচ্ছে নারায়ণপুর হাট। এটি বেলাব উপজেলার অন্যতম প্রাচীন এবং বৃহত্তম একটি হাট। সেই গ্রামীণ হাটটি চলুন বন্ধুরা আজ ঘুরে ঘুরে দেখি। এই হাটের ইতিহাস তুলে ধরার পাশাপাশি এখানকার গ্রামীণ সংস্কৃতি এবং এখানকার হাটের দৃশ্য আজ আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা ঘুরে আসি নরসিংদী জেলার বেলাব উপজেলার প্রাচীন নারায়ণপুর হাট থেকে। ছায়া সুনিবিড় আর শান্ত গ্রামের ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে যাওয়া এই রাস্তা ধরে আজ আমার গন্তব্য নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর বাজারে। নারায়ণপুর বাজার এই জনপদের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম গ্রামীণ বাজার। আমাদের গ্রামের বাড়ি থেকে এই হাটের দূরত্ব খুবই কম, তাই তো গ্রামের এমন মোহনীয় পথ ধরে সেই হাটে বহুবার গিয়েছি আমি। অনেকবার হাটে গেলেও তখনকার হাটে যাওয়া আর এখন হাটে যাওয়ার মধ্যে ফারাক রয়েছে অনেক। তখন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেলেও এখন যাচ্ছি হাটের ইতিহাস, ঐতিহ্য, প্রাচীনত্ব আর এখানকার বিশাল গরু মহিষের হাটের বিশালতা আপনাদের সামনে তুলে ধরতে। চলতে চলতে হাটের খুব কাছাকাছি চলে আসতেই নজরে এলো কচুরিপানায় ডেকে যাওয়া পুরাতন ব্রহ্মপুত্র নদীর একটি শাখা নদী। এই নদীটির অবশ্য অন্য কোনো আলাদা নাম আছে কিনা তা জানি না। এই হাটটি তো ঘুরে ঘুরে পুরোটা আপনাদের দেখাবই, তার আগে চলুন এই হাটের প্রাচীন ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দেই। বহু বছর আগে পুরাতন ব্রহ্মপুত্র নদীর এই শাখা নদীর তীরে গড়ে উঠেছিল নারায়ণপুর বাজার। ধারণা করা হয় এই হাটের বয়স 150 থেকে 200 বছর। এখান থেকে নদীপথে মেঘনা নদীর দূরত্ব কম হওয়ায় সারা দেশ থেকে ক্রেতা বিক্রেতারা এখানে আসতো পণ্য নিয়ে। সে সময় ধান আর পাট বিক্রির জন্য এই হাটটি বিখ্যাত ছিল। তখন ময়মনসিংহ, কিশোরগঞ্জ থেকে বিশাল নৌকা বোঝাই করে বিক্রির জন্য ধান নিয়ে আসা হতো, আর পাট কেনার জন্য নিয়মিতই নৌকা দিয়ে পাইকাররা এই হাটে আসতো। কালের বিবর্তনে নদীটি যেমন শীর্ণ হয়ে গেছে, তেমনি এই হাটে ধান আর পাট বিক্রির জলসু আর আগের মতো নেই। বর্তমানে এই হাট মাছ, মাংস আর গ্রামের তরতাজা সবজির জন্য বেশ বিখ্যাত। হাটের পাশে নদীর তীরে এসে দাঁড়ালে চোখে ধরা দেয় প্রাচীন নদীটি আর নদীর উপর নির্মিত পুরাতন একটি সেতু। যাচ্ছেন নারায়ণপুর এই হাটে আপনি কত বছর ধরে যান? ছোটবেলা থেকে যাইতেছি। ছোটবেলা থেকে? আচ্ছা, এই হাটটা সম্পর্কে আপনি কি জানেন? কত বছরের পুরাতন? অনেক বছর ধরে। কত বছর পুরাতন? আমরা জন্মে ওইবার আগে থেকে দেখতেছি বাজারে। এই হাট আপনার কেমন লাগে? আপনার কাছে? ভালোই।
ব্রিজ আর ব্রিজ সংলগ্ন দুপাশের রাস্তা অনেক সুন্দর, সে সাথে রাস্তার দুধারের বিশাল বিশাল কড়ই গাছ এই রাস্তার সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। নদী আর নদী সংলগ্ন ব্রিজ করে এবার আমরা হাটে চলে এসেছি। এই হাটটি যেমন প্রাচীন তেমনই বিশাল। এখানে কৃষকেরা বিক্রির জন্য তাদের উৎপাদিত রসুন নিয়ে এসেছে। আগেই শুনেছি এখানকার আশেপাশের নদী সংলগ্ন এলাকায় ব্যাপক রসুন চাষাবাদ করা হয়। বন্ধুরা, আমি চলে এসেছি নারায়ণপুর বাজারে। দেখুন এখানে অনেক মানুষ রয়েছে আর এখানে অনেক পণ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে। আর এখন যে জায়গাটিতে আছি এখানে যদি দেখেন, এখানে কিন্তু অনেক রসুন বিক্রি করা হচ্ছে। কি করেন আপনি? রসুন নিয়ে আসছি রসুন বিক্রি করার জন্য। কি আপনার নিজের জমি নাকি? হ্যাঁ, নিজের জমি। কত করে বিক্রি হচ্ছে? ব্যাপারে 40 টাকা কয়। 40 টাকা? হ্যাঁ, শুধু 40 টাকা কয়। 40-50 ইমন কয়। বাজার কম? বাজার কম মানে 40 আর 50 বেচলে গিরস বাঁচবো নাকি? মরা ছাড়া তো উপায় নাই। আচ্ছা আচ্ছা বন্ধুরা, দেখুন এই রসুনগুলো কিন্তু 40 টাকা 50 টাকা কেজি বলতেছে না? প্রতি সপ্তাহে শনি ও মঙ্গলবার এখানে হাট বসলেও মঙ্গলবার সবচেয়ে বড় হাট বসে। তবে কোরবানির ঈদ এলে সপ্তাহে দুদিনই বড় হাট বসে এখানে। সবেমাত্র সকাল গড়িয়েছে, এরই মাঝে দূর দূরান্তের কৃষক ও ব্যাপারীরা দু একটি করে গরু মহিষ নিয়ে হাটে আসতে শুরু করেছে। এই হাটের বিশাল গরু মহিষের সমাহার তো আপনাদের দেখাবই, তার আগে চলুন হাটের অন্যান্য অংশ ঘুরে আসি। এখানে অল্প স্বল্প পরিমাণ বাঁশ বেতার তৈরি পণ্যদ্রব্য বিক্রি করা হচ্ছে। এই হাটের বিভিন্ন জায়গায় আলু, পেঁয়াজ, লাউ, কুমড়ো সহ বিভিন্ন শাকসবজি খুচরা বিক্রি করা হয়। তবে কৃষকেরা এই হাটে একেবারে ভোরবেলা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসেন পাইকারি বিক্রি করার জন্য। এই হাটের পাইকারি শাকসবজি কেনাবেচা দেখতে কিংবা কিনতে হলে আপনাকে একেবারে সকাল সকাল এখানে আসতে হবে। বন্ধুরা, আমি এখন যেখানে আছি আপনারা যদি দেখেন, এখানে হচ্ছে যার যার জমি থেকে অনেকে সবজি নিয়ে এসেছেন। দুপাশে দেখুন অনেক সবজি বিক্রি করা হচ্ছে। আর এখানে আপনাদের দেখাই, এখানে কিন্তু তরতাজা একেবারে লাউ বিক্রি করছেন। এগুলা কি আপনার জমির নাকি? হ্যাঁ, আমার জমি। মানে নিজের জমি থেকে আনছেন? নিজের জমি থেকে। কত করে বিক্রি হতেছেন? 50-60 একটা। আর এখানে হচ্ছে দেখুন এগুলো আপনার? ছোট ভাই, তোমার জমি কত করে বিক্রি করবা? 20 টাকা মোড়া না? আর বন্ধুরা, আপনারা যদি দেখেন এখানে অনেক কিছু বিক্রি করা হচ্ছে আর দেখতে খুবই সুন্দর লাগছে। আপনি কি কি বিক্রি করেন এখানে? আমি তো বিক্রি করতেছি কাঁকরোল, বেগুন, ঢেঁড়স। হাটের বয়স সঠিক আমি জানি না, আরো বেশি হইতে পারে। 1-1.5 হবে না, আরো বেশি হবে। বাজারে বয়স? বাজারের বয়স তো মনে করেন 250 কম হতো না। 250 বছর বয়স। 250 সবজি বেচে আমরা লাভবান না তো। ইউরিয়ার দোকানের মধ্যে গেলে সব কিছু দাম দিয়ে আমরা খরচা করতে পারি না, জানেন। বর্তমানে বাজার সস্তা। ইতিহাস, ঐতিহ্য আর প্রাচীনত্ব মিশ্রিত এই হাটের শুরুর দিকে টিন ও ছনের তৈরি ছিল বেশিরভাগ দোকানপাট, যদিও এখানে এখন বেশ অট্টালিকা নজরে পড়ে।
1971 সালে মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের সশস্ত্র ও গেরিলা যুদ্ধের প্রাথমিক ট্রেনিং দেওয়া হয়েছিল এখানে। জানা যায় নারায়ণপুর বাজার, পুরাদিয়া, বড়িবাড়ি, নীলকুঠি গ্রামে পাকিস্তানি বাহিনীদের সাথে মুক্তিযোদ্ধাদের তুমুল লড়াই হয়েছিল। তখন অনেক মুক্তিযোদ্ধা শহীদ হওয়ার পাশাপাশি বাজারের অনেক দোকানপাট পুড়িয়ে দিয়েছিল পাকিস্তানি বাহিনীরা। সেই ইতিহাস এখন বড্ড পুরাতন, যা এখন আর কেউ মনেই রাখতে চায় না। আগেই বলেছি এই হাট সবজির জন্য বিখ্যাত। এখন আমি এখানকার সবচেয়ে বড় খুচরা সবজি বাজারে প্রবেশ করছি। এখানে এলে একে একে সাজিয়ে রাখা সবজিগুলো দেখতে দারুণ লাগবে আপনাদের। বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে আছি এর পাশে, অর্থাৎ আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এর দুপাশে কিন্তু নানান রকমের সবজি থেকে শুরু করে বিক্রি করা হচ্ছে। আসলে এখানে কিন্তু প্রচুর পরিমাণে সবজি রয়েছে। আপনারা যদি দেখেন, এখান থেকে যদি শুরু করেন, এদিক থেকে শুরু করে ওই দিকে পর্যন্ত রয়েছে। পাশাপাশি আপনারা যদি দেখেন, এই দিকে যত যাবেন এদিকে এই হাটের কিন্তু প্রচুর পরিমাণ সবজি বিক্রি হয়। আর সবজির জন্য কিন্তু এই হাটটি বিখ্যাত। আপনারা দেখুন, এখানেও কিন্তু নানান জাতের সবজি বিক্রি করা হচ্ছে। এখানে সব যত পণ্য আছে, কাঁচামাল জাতীয় সব পণ্য আছে আমাদের কাছে। আলু আছে, টমেটো আছে, গাজর আছে, শসা আছে, করলা আছে, ভিন্ডি আছে, মরিচ আছে, চিচিঙ্গা আছে, পেঁয়াজ আছে, মিষ্টি কুমড়া আছে, সব জাতের আছে। আগে খুব ভালো আছে, এখন দুর্বল হয়ে গেছে। বেচাই না কম, বাজার অনেক দিকে হয়ে গেছে। জি, আগে মানুষ অনেক বেশি আসেন, অনেক বেশি বেচাই না, বেশি করতাম আমরা, অনেক বেশি করতাম, মানে একেবারে কমে আছে মানুষ। সবজি বাজারের এক পাশে রয়েছে বিশাল মাছের বাজার, আর অপর পাশে রয়েছে বিশাল মশলার আড়ত। এখানকার বাহারি রকমের মশলা নজর কাটবে সবার। পুকুর, খাল, বিল, নদী নালার বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় এই হাটে, তবে সবচেয়ে বেশি পুকুরের মাছ পাওয়া যায় এখানে। শুধু শাকসবজি, মাছ, মশলার জন্য নয়, সিজনাল তরতাজা ফল বিক্রির জন্যও এই হাট বেশ প্রসিদ্ধ। কত করে ভাইসো? প্রায় 300 টাকা সব দিচ্ছি। 300 টাকা সব দিচ্ছি। কি লিচি এগুলা? এটা আপনি রাজশাহী লিচি। জি রাজশাহী লিচি। আগেটা বাইরে খায় নি। দেখছেন 320 টাকা। ঘুরতে ঘুরতে আবারও চলে এলাম এখানকার গরু মহিষের বাজারে। সময় যত গড়াতে থাকলো, ততই মানুষজন আর গরু মহিষের সংখ্যাও বাড়তে থাকলো। গরু মহিষের হাটের এক পাশে হাঁস, মুরগি, কবুতর ক্রয় বিক্রয় করা হয়, তবে এখানে কবুতরের বেচা বিক্রি বেশ ভালো। এই হাটের বিভিন্ন অংশে আলাদা আলাদা ছাগল, গরু, মহিষ বিক্রি করা হয়। উপর থেকে দেখলে এই হাটের বিশালতা খুব ভালোভাবে নজরে আসে। আমি এখানকার হাট দেখার জন্য এখানকার একটি স্কুলের ছাদের উপর উঠেছি। আপনারা যদি দেখেন, আমার পিছনে দেখুন কত শত শত হাজার হাজার মানুষ রয়েছে এই হাটে হাট করার জন্য এসেছে, গরু মহিষ কেনার জন্য। পাশাপাশি এখানে কিন্তু গরু বিক্রি করা হচ্ছে। আর আপনারা যদি দেখেন, আমার এই পাশটাতে যদি দেখেন, এখানে কিন্তু অনেক মহিষ রয়েছে। আসলে এখানে হচ্ছে মহিষের হাট। আর এখানে উপরে স্কুলের ছাদের উপরে ওঠার পর দেখলাম এখানে দেখুন অনেক মানুষ রয়েছে। তারা আসলে এখানে উপর থেকে কিন্তু হাট দেখছেন। আর এই জায়গা থেকে এই পুরো হাটটি দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে।
বন্ধুরা, কোনো এক শনি কিংবা মঙ্গলবার এই প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ হাট থেকে ঘুরে যেতে পারেন, দেখে নিতে পারেন এখানকার হাটের বিশালতা।